ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্পেশাল রুই মাছ ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো মজাদার রুই মাছ ভুনা। তো দেখুন এই রুই মাছটা আমি কিভাবে ভুনা করি। তো প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি রুই মাছ ভুনা করব, এজন্য আমি এখানে বেশ কয়েক পিস রুই মাছের টুকরো নিয়েছি। তো আমি মাথা এবং লেজের অংশটা নেইনি, এটা বাদ দিয়ে আজকে আমি শুধু রুই মাছটাই রান্না করে দেখাবো। তো মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু পুকুরের মাছ বা লিচের মাছ যেটাই হোক, তো এটা লিচের নয়, এটা আমাদের বাড়ির পুকুরেরই মাছ, যেহেতু এগুলো তো আরও স্বাদ বেশি। তো যে মাছই হোক আমি কিন্তু এগুলো লবণ দিয়ে ধুয়ে নেই খুব ভালো করে, তারপরে আবার গরম পানি দিয়েও ধুয়ে নেই। তো কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর কি। তো দিয়ে এভাবে হলুদ লবণ আর মরিচটা দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। আর এভাবে করে হলুদ লবণ মরিচ মেখে যদি আপনারা 10 মিনিট রেস্টে রেখে মাছটা ভেজে নেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছটা কিন্তু একটা কোয়া কোয়া ভাব হয়ে যায়, নদীর মাছের মতো খেতে খুব ভালো লাগে। তো এ পর্যায়ে আমি বলে রাখি, আমি করে ডিম ভেজে নিয়েছিলাম, যার কারণে একটু হলুদ ভাব রয়ে গেছে তেলের ভিতরে। তো চুলায় আমার কড়াইটা বসানোই ছিল, তার ভিতরে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি কয়েক পিস মাছ দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এক পাশ ভেজে নিয়ে এই যে দেখুন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর আপনাদের কড়াইয়ে যদি মাছ লেগে ধরে, সেক্ষেত্রে আপনারা কড়াইটা প্রথমে খুব ভালো করে তাতিয়ে নিয়ে মানে গরম করে তারপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন তেলের ভিতরে, তাহলে দেখবেন মাছ আর লেগে ধরবে না, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই তো দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এই মাছটা এভাবেই কিন্তু শুধু ভাত দিয়ে খেয়ে নিতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। আর যেহেতু এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, হলুদ লবণ, তো এটা খাওয়াই যেতে পারে। তারপরে মাছগুলো তুলে নিয়ে আমি তেলের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা দেওয়ার কারণ মশলাটা পুড়ে যাবে না এবং ছিটকে আসে, এই জন্য আমি প্রথমত একটু পানি দিয়েই মশলাগুলো অ্যাড করি। তারপরে আমি ওখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো এবং জিরা পেস্ট। তো এটা আমার আগে করা ছিল, আমি মাছ রান্না করেছিলাম, তো তখন আমার একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আজকে আমি আর পেস্টটা তৈরি করিনি, সেটাই দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো মশলাটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, মাছ ভুনার ক্ষেত্রে একটু মরিচটা বেশি না হলে খেতে ভালো লাগে না, এই মাছগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কোনো আহামরি মশলা ব্যবহার করিনি, কিন্তু এই মশলা দিয়ে মাছটা যদি আপনারা এভাবে রান্না করে দেখেন, এতটা মজার এবং লোভনীয় হবে। আপনারা যদি একবার রান্না করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা দুর্দান্ত হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি আরও কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখানে আপনারা চেষ্টা করবেন টমেটোর পেস্টটা দেওয়ার। টমেটোর পেস্টটা দিলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে আর কালারটাও কিন্তু একটু সুন্দর আসে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পর্যায়ে আমি মাছগুলো একে একে এখানে দিয়ে দেব। আপনারা চাইলে একবারে পানিটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরেও কিন্তু মাছগুলো দিয়ে নিতে পারেন, যেহেতু মাছগুলো আগে থেকেই ভেজে নেওয়া। তো আমি একটু মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, এই জন্য প্রথমে অল্প পানি দিয়ে
মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে 1 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিব। তো এতে করে একটু ঝাল মশলাটা একটু মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তো এই তো আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্লিজ ভিডিওতে যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো মাছগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এখানে বেশি পরিমাণে ঝোল খেতে চান তাহলে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দেবেন। তো আমার মতে এই মাছটা এখানে বেশি ঝোলের প্রয়োজন নেই, এটা অল্প মশলাই পারফেক্ট হবে। এটা ঝোলটা একটু মাখো মাখো টাইপেরই থাকবে, একেবারে বেশি না, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা কেমন দিয়েছি, মাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডুবে যায়নি, একটু ভেসে ভেসে আছে, দেখাই যাচ্ছে মাছের কিন্তু প্রতিটা কোণা একটু করে আছে। এভাবে করে আমি 1 মিনিট রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে, ওটা স্কিপ হয়ে গেছে। তো তারপরেই তো দেখুন বলক আসার পরে আমি এই যে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি করে। তো এটা আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু আমার কাছে এখন দেশিটা ছিল না। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, ধনিয়া পাতাটা না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমি কিন্তু আরও 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি আর কিছুক্ষণ রান্না করে তুলে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়, যেহেতু আমি ভিডিও করছি এই কারণেই কিন্তু একটু বড় হয়ে গেছে, নাহলে কিন্তু খুবই দ্রুত রান্নাটা হয়ে যায়। মাছটা ভাজা রান্না করা এটা কিন্তু খুবই সিম্পল কাজ। তো এই তো দেখুন মাছটা কত সুন্দর লাগছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল রাখিনি, মাছের গায়ে যে তেল মশলাটা আছে আর মাছের গ্রেভিটাও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাছ ভুনা বা যে কোনো রান্নার শেষে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করার। এই মাছ ভুনায় কিন্তু ধনিয়া পাতাটা যদি না দেন তাহলে সমস্যা নেই, কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা ঘ্রাণও আসবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এভাবে আপনারা যদি দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভুনা থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। দেখুন তো আপনারা অবশ্যই এরকম একবার বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার যদি ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি সাধারণ মানুষ, তো আমি সাধারণভাবেই চেষ্টা করি সব কিছু সহজ করার, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে খুবই নার্ভাস হয়ে যায়। তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।